ভোট কিন্তু প্রায় শেষের দিকে। আর এই সময় কিন্তু বেশ কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে। ভোটের আগে আগে তো সরকার ভালো রকম ঘোষণা করেছিল, ভোট শুরু হওয়াতে কিন্তু ঘোষণাগুলো মোটামুটি থেমে গেছে। যদিও যা প্রচার প্রচার চলছে যে সমস্ত জায়গায় ভোট বাকি আছে সেখানে সুখবর সরকার কিছু কিছু দিচ্ছে। তবে এখন এসএসসি মামলাকে কেন্দ্র করে যে রাজ্যে তোলপাড় চলছে, শুনতে খুবই খারাপ লাগলো। এটা সত্যিই যে রাজ্য সরকার যে দুর্নীতি করেছে বা যে দুর্নীতির কাজকর্মগুলোকে সাপোর্ট করেছে, এতটা নোংরা পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। চাকরি বাকরির বাজারে, শিক্ষা জগতে এমন একটা পরিস্থিতি এসেছে যে মানুষ ছিছি করছে একেবারে। এটাকে নিয়ে আর কি জলঘোলা হয়ে গেছে বিষয়। তবে হ্যাঁ, স্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনের কি সুবিধা আসছে, এরকম একটা খবর বেরিয়ে এসছে। জুলাই মাসে কিছু পরিবর্তন হতে পারে, 8,000-এর ব্যাপার। আপনাদেরকে সে খবর আমি দেখাচ্ছি। অবশ্যই একটা কাজ করবেন, আপনাদের ফিডব্যাক কমেন্ট সেকশানে জানাবেন আর খবরটিকে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। যদি একটু কষ্ট করে ভিডিওতে লাইক করেন তাহলে ভালো হয়, কারণ আমরা উৎসাহ পাই এই আপডেটগুলো আপনাদেরকে পৌঁছে দেবার। আমি এখন যেটাকে নিয়ে কথা বলছি এটা আপনারা পেয়ে যাবেন কাজের সুবিধা.com-এ। আপডেটটা পাবেন। এখানে বলা হচ্ছে দুর্গাপুজোর আগে, অর্থাৎ আর বেশি দেরি নেই, পুজোর আগেই কিন্তু সরকারি কর্মীদের জন্য ডিএ নিয়ে একটা সুখবর কিন্তু আসতে পারে। এক্ষেত্রে মূল বিষয়টাই বদলে যেতে পারে। ফলে প্রতি মাসে মূল বেতন এবং ডিএ বাবদ যে প্রাপ্তি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে। আপনাদেরকে আগেও জানিয়েছিলাম 31শে জুলাই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অবশ্যই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা। তবে হ্যাঁ, আপডেট পাওয়া যাবে 31শে জুলাইয়ের মধ্যে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়ে 50% হয়েছে। 2024 সালের জানুয়ারি মাস থেকে সেই বর্ধিত মহার্ঘ ভাতাটা কিন্তু দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আরও বেশ কিছু ভাতা জুড়ে দেওয়া হয়েছে। 6 রকমের বাড়তি বাড়তি ভাতা এবং আর্থিক সুবিধা কেন্দ্র সরকার দিচ্ছে, যেটা নিয়ে আমি স্পেশাল ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন। লোকসভা ভোট ঘোষণার আগেই এই যে ভাতা বৃদ্ধিগুলো হয়েছে এগুলো জানিয়ে দিয়েছিল কেন্দ্র সরকার। আর 4% যেটা ডিএ বেড়েছে সেটা তো জানুয়ারি থেকেই লাগু হয়ে গেছে, কিন্তু তারপরেও দুশ্চিন্তা কমছে না সরকারি কর্মীদের। উল্টে নিয়মতান্ত্রিক জটিলতায় তাদের প্রাপ্তির ভাঁড়ারে আগামী দিনে টান পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এমনিতে প্রতি 4 মাসে একবার করে ডিএ বাড়ে বা ডিএ ঘোষণা করে সরকার। আর এই হার নির্ধারিত হয় এআইসিপিআই সূচকের ভিত্তিতে। কিন্তু এসিপিআই সূচকের ভিত্তিতেই কিন্তু ডিএটার পরিবর্তন করে। নিয়ম অনুযায়ী এবার ডিএ বাড়ানোর সময়ে এই 50% ডিএ কেন্দ্র সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে নতুন আপডেট দিয়ে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কথা। কারণ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডিএ 50% হলেই তা মূল বেতনের সঙ্গে জুড়ে দিতে হবে এবং মহার্ঘ ভাতার গণনাকে শূন্যে পরিণত করতে হবে। তারপর আবার প্রথম থেকে স্টার্ট হওয়ার কথা। 2016 সালে সপ্তম বেতন কমিশন চালুর সময় কিন্তু শেষবার হয়েছিল। এবারে আপনাদেরকে দেখতে হবে দীর্ঘমেয়াদে দেখতে গেলে এই 50% ডিএ মূল বেতনের সঙ্গে জুড়ে যাওয়াটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে অনেক বেশি লাভজনক হবে। এর ফলে যে কেন্দ্রীয় সরকারি কর্মী বর্তমানে মোটামুটি 18,000 টাকা বেতন পাচ্ছেন বেসিক পে হিসেবে, সেটা বেড়ে হয়ে যাবে 27,000 টাকা বেসিক পে। সেক্ষেত্রে মোটামুটি 9,000 টাকার ইনক্রিমেন্ট একটা দেখা যাবে। আর যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন মোটামুটি বেসিক পে 25,000 টাকা পাচ্ছেন তাদের সেটা বেড়ে হয়ে যাবে 37। মানে এখানেও 12,000 টাকার একটা ডিফারেন্স, 12,500 টাকার একটা ডিফারেন্স কিন্তু দেখা যাবে। এর উপর নতুন করে মহার্ঘ ভাতার গণনাটা স্টার্ট হবে, ফলে সেটারও পরিমাণ অনেকটা বেশি হবে। সুতরাং যখন এটা লাগু হবে না, অনেকটা বেতন কিন্তু বেড়ে যাবে। কিন্তু কেন্দ্র সরকারের শ্রম দপ্তর এখনো পর্যন্ত ডিএকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজটা করেনি, অথচ মার্চ মাসের মধ্যেই এই প্রক্রিয়া মিটিয়ে ফেলার কথা ছিল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, তবে কি মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা না যোগ করে আর যেমন আছে তেমনই এগিয়ে নিয়ে যেতে থাকবে সরকার? এই প্রশ্নটাই কিন্তু জাগছে। এটার উত্তর পেতে গেলে 31 জুলাই অবধি অপেক্ষা করতে হবে। যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা হয়নি, তবে অনেকে মনে করছেন সেপ্টেম্বর মাসে গিয়ে নতুন সরকার আবারও 3 বা 4% ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করবেন হয়তোবা। তবে সেটা কোন হিসাবে হবে তা এখনই বলা মুশকিল।
আর এর উত্তর কিন্তু পেয়ে যাব 31শে জুলাইয়ের মধ্যে। আমি আপনাদেরকে আপডেট দেব, আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানান। তাহলে এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।